আচ্ছা ভাই, তুই তো টিউশন পড়াস, তাহলে তো তোর হেভি ব্যাপার। হ্যাঁ, সেই বলেছিস। আমাদের অফিসের মতো তো নয়, তুই তো যখন তখন ছুটি নিতে পারিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, কে বললো তোকে যখন তখন ছুটি নিতে পারি? তোর মনে হয় যে আমাকে যখন তখন ছুটি দেবে? 10টা স্টুডেন্টের মাকে বলতে হয় যে আমি পড়াতে পারবো না, দুদিন আমার ছুটি লাগবে। যদিও দুজন রাজি হয়, 8জন কিন্তু কেউ রাজি হয় না। ভাই, টিউশনে কিন্তু তো অনেক টাকা রে ভাই। ভাই, সারা বছর ধরে ওদেরকে সিডাব্লিউ এইচডাব্লিউ হোমওয়ার্ক ড্রয়িং প্রজেক্ট এই সমস্ত কিছু করিয়ে দেওয়ার পর বছরের শেষে যদি বলি যে 200 টাকা বাড়িয়ে দেন আমাকে, তাও ওরা এমন ভাব করবে যেন আমি সারা বছর বসে বসে ওদের থেকে মাইনে নিই। কিন্তু ভাই, তুই তো শনি রবিবার ছুটি পাস। ওরা মনে হয় শনি রবিবার ছুটি, যদি ওরা পড়া কামাই করে সেটা আমাকে মেকআপ দিতে হয়, আর যদি আমি কামাই করি সেটা তো আমাকে মেকআপ দিতে হবেই। কিন্তু তুই তো ভাই, স্টুডেন্টের যখন এক্সাম শেষ হয়ে যায় তারপর তো তুই অনেকগুলো মাসই ছুটি পাস। আর ভাই, অনেকগুলো মাস, একটা মাস যদিও ছুটি পাই তাও সেই মাসের মাইনে জোটে না। আর যদি ওদের এক্সামের সময় আমার কোনো শরীর খারাপ হয়, যদি আমি হসপিটালাইজ হই, তাহলে মনে হয় আমাকে স্যালাইন ধরেই ওদেরকে পড়াতে যেতে হবে। তা যাই হোক, আমাদের বসের মতো তো খ্যাচখ্যাচানি শুনতে হয় না। হ্যাঁ, সেটা হয়তো খ্যাচখ্যাচানি শুনতে হয় না, কিন্তু পড়াতে বসি যখন ভাই মাথা পুরো ধরিয়ে দেয়। একজন বলবে দাদা হয়নি, আরেকজন বলবে স্যার এটা আমার দেখে দিন পাচ্ছি না। আরেকজনকে তো যদি তুই অ আ ক খ লিখে হাতে ধরিয়ে 1 মাস ধরেও বুঝিয়ে দিলাম, তারপরেও সেই অ আ হস্য, মাঝখানে হস্যই দীর্ঘই বাদ। মাসের শেষে তো তুই অনেক টাকা পাস, আমাদের তো ফিক্স মাইনে। হ্যাঁ, সেই তোদের তো ফিক্সড মাইনে তবু মাসের 1-2 তারিখের মধ্যে ঢুকে যায়, আর আমার স্যার এ মাসে মাইনে দিতে পারছি না, বাবার একটু অসুবিধা চলছে, পরের মাসে দেবো। সেই পরের মাসটা যে কখন 4 মাসে গিয়ে ঠেকবে সেটা তুই বুঝতে পারবি না, আর পড়াবি টিউশন পড়ানো।